আসলে আজকে আমরা শুনবো যে আসলে কি কি কারণে এই সমস্যাটা হয়েছে, ওই চাষি ভাইয়ের থেকে আমরা শুনবো। ভাই আসসালামু আলাইকুম। একটু যদি বলতেন যে আসলে কি কারণে আপনার এই গাছগুলো এমন হলো, তাহলে অন্যরা এই ভুলগুলো করবে না। আমরা সেই আমার জন্য আসলে সর্বপ্রথম যেটা ভুল সেটা হলো আমার জানা ছিল না যে মরিচ ডবল বেড দেওয়া লাগে। আমি সিঙ্গেল বেড দিচ্ছি, এটা প্রথম ভুল। দ্বিতীয়ত ভুল আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো মরিচের যে কাপ দেওয়া লাগে, ঘন ঘন দেওয়া লাগে, আমার এখানে পাতলা করে দেওয়া আছে, এটা দ্বিতীয় ভুল। তৃতীয় ভুল, আমার এই মালচিং পদ্ধতিতে যে মালচিং এর উপরে মাটি দেওয়া লাগতো, এটা সিস্টেমটা আমার হলো মানে সিস্টেম ছাড়া হয়েছে, ওটাও একটা কারণ। এই কয়েকটা। আর মরিচের আবাদ মূলত আমি কোনোবার করিনি, এইবারে করতে। এবার করতো। আপনি এখানে কতটুকু জমিতে লাগাইছিলেন? যে এখানে আমার জমি 34% জমি। 34-37 জমিতে মরিচ চাষ করছিলেন, করে আসলে একেবারেই শেষ। এখান থেকে আসলে টাকা পাওয়ার মতো কোনো বুদ্ধি নেই। দেখেন যে সবগুলো গাছে একেবারেই ধ্বংস হয়ে গেছে, এই গাছগুলো শুকিয়ে গেছে সবগুলোই। দেখেন আসলেই যেটা খারাপের দিকে যায়, আসলে ওর মধ্যে আমাদের চেষ্টা হারিয়ে ফেলি যে আসলে ওখানে ট্রিটমেন্ট করে লাভ হবে না, এমনটা যদি আমরা আশা ছেড়ে দিই, সেই অবস্থা হয়েছে এই ভাইয়ের। আসলেই দেখেন, আমরা যে চাষটাই করব আমাদের লক্ষ্য থাকতে হবে যে আমরা জেনে বুঝে করব, তাহলে আমরা এই সমস্যাগুলো করবো না। যে আমরা জেনে বুঝে যদি যে চাষগুলো আমরা করব, তাহলে আমাদের এই ভুলগুলো থেকে আমরা অবশ্যই কিছু শিক্ষা অর্জন করতে পারবো। যে আসলে যে এই ভুলগুলো হচ্ছে কেন, ওরা অবশ্যই শরম না করে যে একজন চাষি করছে ওনার সাথে আমরা পরামর্শ করব, বা পাশাপাশি যদি ভালো কেউ জানে তার কাছে যে আমরা বুঝবো, বুঝে শুনে জেনে বুঝে আমরা এই চাষগুলো করব, তাহলে আমাদের এই সমস্যাগুলো হবে না।